যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদেরকে তুমি অন্বেষণ করবে, কিন্তু দেখিতে পাইবে না। যারা তোমার সঙ্গে বিরোধ করলো তাদেরকে তুমি অন্বেষণ করবে, কিন্তু দেখতে পাবেন। কোথায় চলে গেছে তারা, খুঁজে খুঁজে পাবেন। কেন? পরমেশ্বর পিতার শাস্তি তাদের মধ্যে পৌঁছাবে। কেন? তার সন্তানকে কেউ যদি অপমান করে, আর সন্তানকে অপমান, কাকে অপমান করছে? পবিত্র আত্মাকে। সেই পবিত্র আত্মার অপমান তিনি কখনো শুনবেন না, কখনো সহ্য করবেন না। তার শাস্তি তার কাছে অবশ্যই পৌঁছাবে। আর এই বিষয়ে আমরা যেন মুখ থাকতে না তাকে কোনো অভিশাপ করে ফেলি, আমরা যেন মাথা নতমস্তকে আমরা যেন সেটা শুনতে থাকি আর পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব। আমি সদাপ্রভু তোমার দক্ষিণ হস্ত ধরে রাখবো, তোমার ডান হাত ধরে তোমাকে আশীর্বাদ সবসময় ধরে রাখবে। তোমাকে বিপদে পড়তে দিবেন, তোমাকে উদ্ধার করবেন তিনি। আর যদি আমি সঠিক পথে না চলি, ও হাতটা পরমেশ্বর পিতা ছেড়ে দিবে, আর তুমি জলের স্রোতে তখন ভেসে যাবে। হাজার ডাকলেও পরমেশ্বর পিতার আশীর্বাদ তোমার কাছে পৌঁছাবে না। আমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। তাহলে সর্বদা তোমার সঙ্গে পরমেশ্বর পিতা আমাদের সঙ্গে সঙ্গে আছেন, সর্বদা আছেন। আমরা প্রার্থনা ঠিকমতো করতে পারিনি, পরমেশ্বর পিতাকে এক মন দিয়ে চাইতে পারিনি। আমরা যেন সেই পরমেশ্বর পিতাকে প্রার্থনা যেন এক মনে চাই, এক মনে যেন প্রার্থনা করি।